ছাত্র শিবিরের প্রার্থীদের নামে পূরণ করা ব্যালট পেপার ভোটারদের হাতে তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। উৎসব মুখর আমেজে ডাকসুতে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কারচুপির অভিযোগ করেন প্রার্থীরা। একই সুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও ওঠে অভিযোগ। হট্টগোলও হয়েছে ভোট কেন্দ্রে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন, সুশৃঙ্খলভাবে ভোটও দিয়েছেন। সবার মধ্যে ছিল উৎসব মুখর আমেজ। ডাকসু নির্বাচনের দিনের শুরুতে এমন হলেও বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি ছিল প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট পেপার সরবরাহের। কার্জন হলে একটি কেন্দ্রে এক শিক্ষার্থীকে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়ার। তিনি এ ঘটনার তদন্তের আহ্বান জানান। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়াদিকে নিউজ করেছে। আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট, সেই আমাদের পাঠপক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেড দিয়ে বলেছেন, তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখে দিব। নির্বাচনকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে 21 হলের যে সেন্টার আছে সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফ সেই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসিতে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামেই পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দিয়ে দেওয়া হয়েছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ অভিযোগ করেন, 21 হলে জিয়াউল নামে এক কর্মকর্তা পূর্ণাঙ্গ রূপে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের পূরণ করা ব্যালট দিয়েছেন। সেই সমালোচনা ঢাকার জন্য টিএসসিতে বিএনপিপন্থী আরেক কর্মকর্তা শিবিরের প্রার্থীদের নামে ব্যালট পূরণ করে দিয়েছে। ছাত্রদল গিয়ে লিফলেট দিচ্ছে, আমাদের ডকুমেন্ট আছে, আমার চোখের সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছে এবং ব্যালট নাম্বার দিচ্ছে এবং পোলিং এজেন্ট অতিরিক্ত ঢুকাইছে। অন্য দলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে পোলিং এজেন্ট বের করে দিয়েছে ইউলেপ থেকে। এগুলো তো ভয়াবহ অভিযোগ, এগুলো তো আমলে নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করে ভোট কমানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর তিনি ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি কিন্তু পরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে থেকে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। বিকেল 5:30টার কিছু পরে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে, কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।